নমস্কার। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ এসছি ডিটক্সিফিকেশন কেন আমাদের শরীরে এত জরুরি সেটা নিয়ে কিছু আলোচনা করব। ডিটক্সিফিকেশন অর্থাৎ শরীরকে পরিষ্কার করা। আয়ুর্বেদে বারবার বলা হচ্ছে সুস্থ থাকতে গেলে শরীরকে ভেতর বাইরে, শুধু শরীর না, শরীর এবং মন দুটোকেই পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমরাও জানি যে কোনো জিনিস পরিষ্কার না রাখলে সে ভালো থাকে না। সে আপনার বাড়িঘরই হোক, আপনার জামা কাপড়ই হোক, রাস্তাঘাট হোক, সমাজ হোক, দেশ হোক, পরিষ্কার রাখাটা খুব জরুরি। মানে পরিষ্কারের জন্য যখন এতটা ব্যবহার করে, ভেতরটাও তো পরিষ্কার রাখার দরকার আছে। আমরা সেটা জানি না বা বুঝি না, বা বুঝলেও সঠিক পদ্ধতিগুলো জানি না। আজকে আমি আলোচনা করব যে এই যে ডিটক্সিফিকেশন বা আমাদের আয়ুর্বেদে বলা আছে শুদ্ধিকরণ প্রক্রিয়া, এটা আমাদের যে দরকার, এটা আমরা বুঝবো কিভাবে? অনেকেই বলবে যে আসুন আপনি ডিটক্স করে যান, তার জন্য প্রচুর পয়সা খরচা করছেন। আদৌ আপনার দরকার আছে কিনা সেটা আপনি জানবেন কি করে? আর যদি দরকার থাকে তাহলে ওরা কতটা জরুরি সেটাও একটু জানার দরকার। আসুন সেই ব্যাপারে আজকে আলোচনা করি। আলোচনাটা একটু দীর্ঘায়িত হতে পারে। যাদের মনে হয় যে শিক্ষার দরকার আছে, জানি এবং বিশ্বাস করি তারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আর যারা মনে করেন যে না, এর মধ্যে কিছু জানার নেই, শেখার নেই, তারা প্লিজ নাও দেখতে পারেন। আর যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ধরনের আরো টিপস আগামী দিনে নিশ্চয়ই পাবেন। আজকে আসল আলোচনা, আমরা বুঝবো কিভাবে আমাদের ডিটক্সিফিকেশন দরকার। দেখুন, শরীর যখনই কোন রকম অসুবিধায় পড়ে, ইন্টারনাল সিস্টেম যখনই কিছু অসুবিধায় পড়ে, তখন আমাদের সিগন্যাল দেয়, আমরা সেই সিগন্যালটাকে বুঝতে পারি। ডিটক্সিফিকেশনের কতগুলো মেইন পার্ট আছে, যেমন আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট অর্থাৎ মুখ থেকে পায়ুদ্বার পর্যন্ত, এটা একটা বড় পার্ট। দ্বিতীয় হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস অর্থাৎ আমাদের যে শিরা, ধমনী, ক্যাপিলারি যত আছে কোটি কোটি কিলোমিটার, সেটা। তারপরে আছে আমাদের ইন্টারনাল অনেক সিস্টেম, যেমন প্যানক্রিয়াস আছে, লিভার আছে, এরকম প্রত্যেকটা সিস্টেম আছে। এবার আমাদের শরীরে কোন রকম যদি টক্সিন জমতে শুরু করে, শরীর প্রথমে আপনাকে সিগন্যাল দেয়। কিরকম সিগন্যাল দেয়? আপনার পটিতে ব্যাড স্মেল আসছে, আপনি জানেন ব্যাড স্মেল আসাটা ভালো নয়। ব্যাড স্মেল আসছে মানে আপনার শরীরে নিশ্চয়ই পুরনো মল জমে আছে, তাই ব্যাড স্মেল আসছে। আপনি ইগনোর করে যাচ্ছেন। আপনার ইউরিনে প্রচন্ড পরিমাণে গন্ধ আসছে, আপনি জানেন যে ইউরিনে গন্ধ হওয়াটা স্বাভাবিক নয়। তার সামান্য গন্ধ থাকতে পারে, কিন্তু নিজের ইউরিনে নিজে গন্ধ পাচ্ছেন, তার মানে এটা একটা বিরাট ব্যাপার। তার এগুলো শরীরের সিগন্যাল। আপনার সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, কিন্তু প্রচন্ড গন্ধ হচ্ছে এবং জামা কাপড়ে দাগ হয়ে যাচ্ছে, এটা কিন্তু শরীরের সিগন্যাল। আপনার ধরে নিন যে কোনো স্কিন ডিজিজ হচ্ছে, চর্মরোগ হচ্ছে, সে ফোড়া হতে পারে, ফুসকুড়ি হতে পারে, ব্রণ হতে পারে, দাগ হতে পারে, হাজা হতে পারে, এইচেমা হতে পারে। বিজ্ঞানের ভাষা অনুযায়ী আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান হচ্ছে স্কিন। স্কিন হচ্ছে থার্ড কিডনি। আমাদের শরীরে যখন টক্সিনের ওভারলোড বেড়ে যায়, তখন স্কিন কি করে, সেই লোডটাকে কমানোর জন্য স্কিনের যে স্পোর অর্থাৎ ফুটো, সেই ফুটো দিয়ে টক্সিন রিলিজ করার চেষ্টা করে। সেটাই ঘামাচি, সেটাই ফোড়া, সেটাই আমরা দাঁত, হাজা, চুলকানি, সোরাইসিস, এরকম ধরনের বিভিন্ন আকার নিয়ে শরীর থেকে বেরোবে। যখনই এরকম হচ্ছে, জানবেন আপনার শরীরে টক্সিন ওভারলোড হয়েছে, আপনার শরীরকে শুদ্ধিকরণ দরকার। আপনার লিভার ফ্যাটি হচ্ছে। লিভার আমাদের এমন একটা অর্গান, যে অর্গান আমাদের শরীরের 100% কেমিক্যাল ফ্যাক্টরি। আমাদের বেঁচে থাকতে যা যা কেমিক্যাল লাগে, আমরা যে খাবার খাই সেই খাবার থেকে নিয়ে রস নিয়ে প্রসেস করে সমস্ত কেমিক্যালের ব্যালেন্স করা এবং তার ডিস্ট্রিবিউশনের একটা মূল কারিগর লিভার। সে লিভার যখন অসুস্থ হয়, তার কিছু সিগন্যাল সে দেয়। আপনার প্রথমে পেট ফুলতে শুরু করবে,
ইনডাইজেশন হবে, গ্যাস হবে, বদহজম হবে, এরকম ধরনের বহু সিমটম আছে যেগুলো লিভার ইনঅ্যাক্টিভ হলে দেখা যায়। তখন আপনাকে বুঝতে হবে যে লিভারকেও ডিটক্স করার দরকার আছে। এরকম ধরনের শরীরের আরো বিভিন্ন অর্গানের কোন সিমটম কখনোই আমাদের ইগনোর করা উচিত না। আমরা কি করি, লুজ মোশন হচ্ছে, আমরা গিয়ে ট্যাবলেট খেয়ে বা কোনো আয়ুর্বেদিক ওষুধ খেয়ে লুজ মোশনটাকে বন্ধ করার চেষ্টা করি। আমরা বুঝি না যে আমাদের শরীরের ইন্টেলিজেন্সি, আমি কোনো ভুল খাবার খেয়েছি বা ভুল কিছু করেছি বলে আমার শরীর আমাকে বাঁচানোর জন্য সেই টক্সিনটা শরীর থেকে লুজ মোশনের মাধ্যমে বের করে দিচ্ছে। আমরা সেটা বোঝার চেষ্টা করি না। আমাদের বমি হচ্ছে, আমাদের শরীর এত ইন্টেলিজেন্ট, শরীর বুঝেছে স্টমাকের নিচে যদি মালটা নামে তাহলে কিন্তু আমার বিপদ হতে পারে, তাই ওপর থেকে সে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমরা ওষুধ খেয়ে সেটাকে থামানোর চেষ্টা করছি। আমাদের হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, প্রত্যেকটা আমাদের শরীরের সিগন্যাল। সবার প্রথম এই সিগন্যালকে চিনতে শিখতে হবে, এবং যখনই শরীর এরকম সিগন্যাল দেবে তখন কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আপনার আলোচনা করা উচিত যে আমার এই সিগন্যালটা কেন দিচ্ছে। আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার বলে আমার এই কষ্ট হচ্ছে, কষ্টটা কমিয়ে দিন। উদ্দেশ্য এটা হওয়া উচিত না। উদ্দেশ্য হওয়া উচিত আমার এই শরীরে এই সিগন্যাল আমি বুঝতে পারছি না কেন দিচ্ছে, সেটা ঠিক করুন। এটা আমাদের ডাক্তারের কাছে গিয়ে বলা উচিত, কিন্তু আমরা সেটা বলি না। আমরা ইমিডিয়েট সিগন্যালটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। ফলে কি হয়, আমাদের শরীরে ইরিটেশন হয় এবং শরীর বিরক্ত হয়ে গিয়ে বড় বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। যখন বড় রোগ হয়ে যায় তখন কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না। সিস্টেম কোনো কারণে যদি বিগড়ে যায়, কোনো অর্গান যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু ভগবান প্রদত্ত এই শরীরে আর কিছু করা যায় না। ওই জন্য যদি আমরা নিজেদেরকে সত্যি ইন্টেলিজেন্ট মনে করি, তাহলে শরীরে এই সিগন্যালগুলোকে বুঝে, সিগন্যালগুলো শরীর কেন দিচ্ছে, আমার ভুল কোথায় হচ্ছে, সেই জায়গাটা সুস্থ থাকতে যদি আমরা ভাবতে শুরু করি এবং টাইম টু টাইম আমরা যদি শরীরকে ডিটক্স করি, অর্থাৎ শরীরের টক্সিনকে, ভেতরের টক্সিনকে রিমুভ করার চেষ্টা করি, আমরা কিন্তু আজকের দিনেও সম্পূর্ণ সুস্থ থাকতে পারি। আশ্চর্য ব্যাপার যে আয়ুর্বেদে এই ধরনের বহু ডিটক্সিফিকেশন প্রসেস আছে। বমন, ধৌতি, বিরেচন, কপালভাতি, আপনার নষ্ট, নীতিক্রিয়া, এছাড়া আপনার প্রক্ষালন, এরকম ধরনের বহু পদ্ধতি আছে। এর সঙ্গে আধুনিক কিছু পদ্ধতিও যোগ হয়েছে। কারণ এই আধুনিক পদ্ধতির জন্ম কেন হলো, আমি যেমন উদাহরণ দিই, আয়ুর্বেদে টোটাল ডাইজেস্টিভ ট্র্যাক্টকে পরিষ্কার করার জন্য প্রক্ষালন বলে একটা পদ্ধতি আছে, যেটা কিছুই না। আমি খুব শীঘ্রই এটা নিয়ে একটা ভিডিও করবো, আপনাদের দেখতে পাবেন যে সম্প্রক্ষালন হচ্ছে জল খেয়ে পটি দিয়ে জল বের করা। যেমন জল খাবেন সেই রকম জল সঙ্গে সঙ্গে বেরোবে, একদম পরিষ্কার লাইন ধুয়ে বের করা যায়, কিন্তু তাতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা এবং বেশ কিছু মানে 5টা, বিশেষত 5টা এক্সারসাইজ আছে। আগের একটা ভিডিওতে কথাটা বলেছিলাম, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, সেই 5টা এক্সারসাইজ জানতে চাই। অবশ্যই আমি 5টা এক্সারসাইজ খুব শিগগিরই আপলোড করছি। তা সেই 5টা এক্সারসাইজ করতে গেলে কিছুটা পরিশ্রম হয়। আমাদের মানসিকতা হয়ে গেছে আমরা কিছু করব না, আমাদের কাজ যদি কেউ করে দেয়। এই মানসিকতা থেকে কিন্তু আজকের সমাজে এই ওষুধ ব্যাপারটা এসছে। আয়ুর্বেদ কিন্তু ওষুধের কথা কখনো বলেনি। আয়ুর্বেদ বলেছিল গাছগাছড়ার কথা এবং সেটা ব্যবহারের কথা। পরবর্তী ক্ষেত্রে আমরা আধুনিক হয়েছি, গাছকে ভিটে ট্যাবলেট ফর্মে নিয়ে চলে এসেছি। আজকে অ্যালোপ্যাথি ওষুধ সবই সেই গাছের কেমিক্যাল থেকে অ্যালোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ সেই গাছের কেমিক্যাল থেকে হোমিওপ্যাথি ওষুধ। আমি গাছ জোগাড় করতে পারছি না, ওষুধ খাচ্ছি। হ্যাঁ, ওষুধের কাজ করছে, কিন্তু আমাদের মানসিকতাটা খারাপ। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন একটা আধুনিক ডিটক্সিফিকেশন পদ্ধতি এসছে, ক্লিনজিং থেরাপি, যাতে নিজেকে কিছু করতে হয় না, নিজেকে কিছু প্রাকৃতিক জিনিস খেতে হয়, খেলে শরীর ডিটক্স হয়, ইন্টেস্টাইন ডিটক্স হয়, লিভার ডিটক্স হয়, কিডনি ডিটক্স হয়, চোখ ডিটক্স হয়, জয়েন্ট ডিটক্স হয়, অ্যাসিডিটি ডিটক্স হয়। এরকম ধরনের বহু ডিটক্সিফিকেশন প্রসেস আছে। আমার দর্শকদের আমি অনুরোধ করব, রোগ হলে চিকিৎসা তো করবেন, কিন্তু তখন তার কিছু করার থাকবে না। দাঁত পড়ে গেলে আর কি দাঁত লাগানো সম্ভব? যতই ফলস দাঁত লাগান, আসল দাঁতের মধ্যে হবে কি?
অতএব যদি বুদ্ধিমান হন, সুস্থ থাকতে চিন্তা করুন যাতে অসুস্থ হতে না হয়। দেখুন, কোনো বড় রোগ একদম হঠাৎ একদিনে হয় না। আপনি নিজেও জানেন, যারা বড় রোগে ভুগছেন, বিভিন্ন যে কোনো লাইফস্টাইল ডিজিজ, সুগার বলুন, প্রেশার বলুন, অটোইমিউন ডিজিজ বলুন, কনস্টিপেশন বলুন, আইবিএস বলুন, যাই বলুন, জয়েন্ট পেন বলুন, ইনডাইজেশন বলুন, কোনোটা কিন্তু একদিনে আসেনি। আপনাকে ছোট ছোট সিগন্যাল বহুদিন আগের থেকে শরীর দিচ্ছে, গ্যাস, ইনডাইজেশন, বিভিন্ন রকম সমস্যা। আপনি শুধু ধামাচাপা দিতে চেষ্টা করেছেন। আজকে বড় রোগ হয়েছে, আপনি মাথায় হাত দিয়ে হায় হায় করছেন, আমি কি করব। অতএব এই জায়গাটা ভালো। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা। দেখুন, বিপদে পড়লে সমাজে ডাক্তারের অভাব নেই, চিকিৎসকের অভাব নেই। আমরা কখনোই চিকিৎসা প্যাথির বিরুদ্ধে নই। আমি বলতে আছি, এমার্জেন্সিতে অবশ্যই চিকিৎসা, যে কোনো প্যাথির চিকিৎসা নিন যখন কিছু করার নেই, কিন্তু যাতে অসুস্থ হতে না হয় সেটা নিয়ে সমাজে কোনো আলোচনা হচ্ছে না, ইউটিউবেও কোনো আলোচনা কেউ করে না। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল একমাত্র লড়াই করে যাচ্ছে যে যদি আপনি শিখতে চান, যদি আপনি জানতে চান, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনার সঙ্গে আছে। আপনি আরো কি জানতে চান, কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন অনুযায়ী অবশ্যই এই ভিডিও করার চেষ্টা করব। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, রোগ নয়, রোগের কারণ জানুন আর তার প্রতিকার করুন। রোগকে শরীরে ঢোকার রাস্তা বন্ধ করুন। রোগ যদি শরীরে ঢুকতে না পারে, রোগের কষ্ট আপনারা আসবে। আর রোগকে ঢোকার রাস্তা যদি আমি খুলে দিই, তাহলে কালকে রোগ তো আমাকে কষ্ট দেবেই। আর ফলে কি হবে, আমি হাজার হাজার লাখ লাখ টাকা সর্বশান্ত হয়ে গেলেও আমি রোগ মুক্তি পাবো না। এটা বুঝে নিতে হবে। অতএব যদি সত্যি সুস্থ থাকতে চান, তাহলে প্রিভেনশন বেটার দ্যান কিওর, বিজ্ঞান বারবার বলছে। অতএব এটা তো বোঝেন, প্রিভেনশন বেটার দ্যান কিওর। তাহলে আগাম প্রস্তুতি নিন। কোনো কিছু পৃথিবীতে আগাম প্রস্তুতি না নিয়ে করতে পেরেছেন, কোনো সাকসেস, কোনো টার্গেট আপনি আগাম প্রস্তুতি না নিয়ে করতে পেরেছেন, তাহলে স্বাস্থ্যের ব্যাপারে কেন আগাম প্রস্তুতি নেবেন না? কেন স্বাস্থ্যের ব্যাপারে এই ধরনের আলোচনা হলে আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন? কেন আপনি স্বাস্থ্যের এরকম ধরনের আলোচনা হলে ভাবছেন যে বড্ড বেশি কথা বলে? সত্যি কি বেশি কথা? সত্যি কি এগুলো জানার দরকার নেই? কালকে যখন কিডনি ফেল হবে, কালকে যখন লিভার ফেল হবে, আজকে ঘরে ঘরে লিভার ফেল, কিডনি ফেল, ক্যান্সার। আর সুগার আর প্রেশার এ তো নাকি জন্মালেই হয়, এরকম একটা মানসিকতা মানুষের হয়ে গেছে। সত্যি কি তাই? আপনার লাইফস্টাইলে কোনো দোষ নেই। আপনি শিখেছেন এই ইঞ্জিনকে কিভাবে চালাতে হয়, সমাজে কেউ শিখিয়েছে? আর আপনি না শিখলে কোনো কাজ করতে পেরেছেন আজ পর্যন্ত? আপনি শিখলে আপনার লাভ। আমি শিখেছি, আমি বহু মানুষের উপরে প্রয়োগ করে দেখেছি যে হ্যাঁ, সত্যি অসম্ভবকে সম্ভব করতে পারে যদি শুধু লাইফস্টাইল পাল্টে বেরিয়ে। চিকিৎসা করবেন কি না করবেন, ওষুধ খাবেন কি না খাবেন, সেটা সম্পূর্ণ একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু লাইফস্টাইলটা কিন্তু আপনাকে শিখতে হবে, যা কেউ শেখাচ্ছে না আজকাল, যে আমাদের প্রকৃত জীবনশৈলী কি হওয়া উচিত। অর্থাৎ শরীরকে ডিটক্স করাটা প্রতিদিন, প্রতিনিয়ত শরীরের সিগন্যাল মেনে ডিটক্স করাটা দরকার। প্রয়োজনের অতিরিক্ত ডিটক্স করাটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, কারণ আর স্বাস্থ্যে বারবার বলা যে কোনো কিছু অতি করা উচিত না। অতএব আপনাকে কোনো একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে আলোচনা করে বুঝতে হবে যে আপনার কতটা ডিটক্স করা জরুরি আর কতটা করবেন না। সেটা বুঝে আপনার শরীরের সিগন্যালকে সম্মান দিয়ে আপনি প্রতিদিন, প্রতিনিয়ত সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন, দীর্ঘায়ু হন। এটাই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য। নমস্কার, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে।